আল্লাহ নবীর কাছে ছোট্ট একটা সন্তান হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কোরআন আপনার কণ্ঠে শুনতে আমার বড় ভালো লাগে। নবী গো, এই কোরআনটা পড়ায় পড়ায় আমার একটু মুসলমান বানায় দেন। আল্লাহর নবী জবাব দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি ছোট্ট মানুষ, তোমার বাবা বিধর্মী, মা বিধর্মী। বাবা রে, কেন তুমি কালেমা পড়ে মুসলমান হতে চাও? ছোট্ট সন্তান রহমতে নবীর কিনারায় এসে বলে, নবী গো, আমি যদি কালেমা পড়ে মুসলমান হই আর ইমানদার হই, আমার আল্লাহ আসমান থেকে জানাই দিছে ঈমান আনবে যারা সফল হবে তারা। আমি সফল হতে চাই দুনিয়ার আখিরাতে। আমি দুনিয়ায় টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক হয়ে সফলতার মানদণ্ড বুঝতে চাই না। আমি আল্লাহর দরবারে সফল হতে চাই, ঈমান আনতে চাই। আল্লাহর নবী হাত বোলায় বললেন, বান্দারে, বড় হবা যখন ঈমান আনবা তখন, অ্যাডাল্ট হবা যখন ঈমান আনবা তখন। ও আল্লাহর গোলাম, তুমি যখন ভয়প্রাপ্ত হবা তখন তুমি ঈমান আনয়ন করবা। ছোট্ট মানুষ বুঝে নাই, মনে করছে লম্বায় বড় হলে মনে হয় ঈমান আনা যাবে। একটু কান লাগান বাজান আমার, ঈমান কেমন করে দামি সম্পদ জীবনের চেয়ে হয়, এটা বোঝানোর জন্য একটু বলছি। আজকে ঈমান নিয়ে একটু কিছু কথা বলে যেতে চাই। আচার সোনার কুরের মুমিন বন্ধু, আল্লাহর বান্দা পরের দিন সকালবেলা বাবা মার কাছ থেকে না বলে চলে আসছে নবীর দরবারে। আবার রহমতের নবী, আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি। কেন এসেছেন? বলে, নবী গো, আমার আসার কারণ হলো আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আপনি নবীর যদি অনুমতি পাই, আল্লাহ নবীকে অনুমতি আছে ততক্ষণ, অ্যাডাল্ট হবো যতক্ষণ, তুমি ভয়প্রাপ্ত হবো যখন, ঈমান আনবা তখন। আল্লাহ নবীর কাছে ছোট্ট বালক সন্তানটা ডেকে ডেকে বলে, হাবিবি রে, গত দিনের তুলনায় আমি আজকে বড় হয়ে গেছি গো, আমার আজ কালেমা পড়ে মুসলমান বানায় দাও। নবী অবাক দৃষ্টিতে তাকালেন ছোট্ট সন্তানটার দিকে। এটা কি সম্ভব? এই ছোট্ট সন্তান কয় কি একদিনে কেমন করে বড় হয়? আল্লাহ নবী তাকায় দেখে, না না, দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির পর ভর করে দাঁড়াইছে, শরীরটা থরথর থরথর করে কাঁপে। বৃদ্ধাঙ্গুলির উপর শরীরের সমস্ত ভর দিয়ে দাঁড়ায়। কয়, নবী, গতদিন আমি এই পরিমাণে লম্বা ছিলাম, গতদিনের তুলনায় আমি আজকে আরো বড় লম্বা হয়ে গিয়েছি। আর রহমতের নবী গো, আপনার দরবার থেকে কেউ সরে যায় না, কাউকে আপনার দরবার থেকে তাড়ায় দেন নাই। নবী রে, আপনি আমায় কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহ নবী যুবকটারে বুকে নিলেন, বালকটারে বুকে নিয়া কপালে চুমু খেলেন। আল্লাহ নবী ডেকে বললেন, ও বালক রে, আমি রহমাতুল লিল আলামিন রবের দরবারে দোয়া করে দিলাম, আমার আল্লাহ যেন তোমার কলবে ঈমানের নূর দান করে দেয়। আল্লাহ যখন তোমারে বড় বানাবে, নিশ্চয়ই আমার আল্লাহ ইমানদার হিসাবে, মুমিন হিসাবে কবুল করে নিবে। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু আলোচনা চলবে? আল্লাহর বান্দারা সারা রাত, একটু দেরি হয়ে গেছে সবাই। আল্লাহর বান্দারা, আল্লাহ নবীর কাছ থেকে যুবক ছোট্ট বালকটা বিদায় হয়ে চলে গেলেন। কিছুদিন যেতে না যেতে চরম দুঃখিনী মা অন্ধকার কবরে চলে গিয়েছে। মা যখন চলে গেল, সন্তানটা বাবার কাছে লালিত পালিত হয়ে বাবা সন্তানের মায়া করে আর একটা বিবাহ করলো, সন্তানকে ভালো জানবে বিধায়। কিন্তু না না, ভাগ্যের বড় নির্মম পরিহাস। কিছুদিন পর আদরের বাবাও কবরের যাত্রী হয়ে চলে গিয়েছে। এইদিকে মা নাই, ওইদিকে বাবা নাই, কে আদরের সন্তানটারে দেখবে? চাচাই কয়, বাজান আয় আমার কাছে আয়, আমি তোর দেখাশোনার দায়িত্বভার নিয়ে নিলাম। চাচাই যখন দেখাশোনার দায়িত্বভার নিলেন, চাচার ঘরে কাজ। সকালবেলা বের হয়, মেষ চড়ায় চারণভূমিতে, বেড়া বকরির পালগুলো চারণভূমিতে যখন চড়ায়, সন্ধ্যাবেলায় ফিরে আসে। ওই সময় চাচা যা দেয় সেটাই খায়, চাচাই যা পড়ায় সেটাই পড়ে। এরকম দিন যায়, রাত যায়। যখন সন্তানটা অ্যাডাল্ট হলো, বয়প্রাপ্ত হলো, চাচা চিন্তা করলো, বয়প্রাপ্ত যুবকটারে বসায় রাখা যায় না,
বিবাহ বন্ধনে আবদ্ধ করা দরকার। এজন্য বিবাহ দিয়ে দিল। যুবক এবার নিজের স্ত্রী নিয়ে সংসার করা শুরু করলেন। চাচায় বলে, এই সম্পদগুলো তোমারে দিয়ে দিলাম, তুমি তোমার মতো করে জীবন করো, তবে আমার সম্পদগুলো তুমি দেখাশোনা করবা। দেখতে 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 কয়েক বছর যেতে আর না যেতে একদিন সকালবেলা ভোরবেলা যখন মেরার বকরির পাল নিয়া মাঠের দিকে রওয়ানা, যুবক ওই সময় শুনতে পায় কানের ভিতরে রহমাতুল লিল আলামিন, রহমতে আলা হাবিবি কিবরিয়া সরকারে আলম আর মক্কাতুল মুকাররমায় নাই। আবু জাহলের স্তরসার নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহর নবী হিজরত করে মক্কা ছেড়ে গেলেন মদিনা। আল্লাহ মদিনায় চলে গেছে। অন্তরের ভিতরে ঝাল জ্বালা তৈরি হয়ে গেছে, কলবের ভিতরে টান মারা শুরু হয়ে গেছে। আর ভালো লাগে না মক্কায়, আর ভালো লাগে না এই ভেড়া বকরির পাল, আর ভালো লাগে না স্ত্রীর সম্পর্ক, আর ভালো লাগে না চাচার সাথে থাকা। মন ছুটে গেছে মদিনায়। আর মক্কায় থাকছে যার মায়ায়, সে তো আর মক্কা শরীফে নাই। আল্লাহ নবী সাহাবী বর্ণনা করেন, একটু কান লাগান। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কামেল মুসলমান হতে পারবা না যতক্ষণ না আমি নবীকে তোমার মা বাবা ভাই বোন আপনজন আত্মীয় স্বজন নিজের জীবন এর চেয়ে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত কামেল মুসলমান হতে পারবা না। যুবকটা এবার সব পালায়া চাচার কিনারায় যখন হাজির হয়ে গেলেন, চাচা গো, ও চাচা, শুনছেন নি একটা খবর? বলে কি? বলে এই যে গত রাতে হিজরত করে মদিনায় চলে গেল আমাদের কলিজার টুকরা প্রিয় মানুষ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার ব্যাপারে আপনার অভিমত কি আমার জানতে মনে চায়। তিনি বলে না। বাতিজার হাতটা ধরে দেখায়, বাতিজারে এখানে তুই আর আমি ছাড়া কেউ নাই, সত্য কথা বলতে কোনো ভয় নাই। ও বাতিজা, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সম্পর্কে আমার ধারণা হলো শুধু মক্কাতুল মুকাররমা এই মুফাসসাল সহ নয়, বরং গোটা আরবের ভিতরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান। বাতিজা নাই। চাচা কি বললেন? চাচা রে, যে মানুষটা এত ভালো এত সুন্দর, যে মানুষটা যদি আরব ভূখণ্ডের শ্রেষ্ঠ মানুষ হয়, তার হাতে হাত দিয়া কালেমা পড়ে কি মুসলমান হওয়া যায় না? চাচা এবার রক্ত গরম চোখে তাকায় বলে, ভাতিজা কি বলো? সে এক ধর্মের মানুষ, আমরা। ভাতিজা কয়, চাচা বলে দিলাম। বললে হবে না, এই কথার ভার কোথায় যায় জানো? কয় না। চাচা রে, ভার তার বুঝি না, আমার মন ছুটে গেছে মদিনায়, মন টেকে না মক্কায়। চাচা রে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে সফল বান্দা হতে চাই। কি হতে চায়? সফল হবে কির মাধ্যমে? ইমানের মাধ্যমে। কিসের মাধ্যমে? সফলতার মানদণ্ড কি? জোরে বলে। ছোট্ট সন্তানটা বলে, চাচা রে, আমি ডিসিশন ফাইনাল করে নিলাম, আমি ডিসাইড করে নিলাম, সিদ্ধান্ত নিয়ে নিলাম। ও চাচা, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই, ইমান আনতে চাই। চাচা কয়, ইমান যদি আনতে চাও এর ভার কি হবে, এর ক্ষতি কি হবে তুমি জানো? বলে না। তোমারে সব করে বিয়া দিয়েছি, ইমান আনতে গেলে বউ সারা লাগবে। কি করে লাগবে? ও ভাতিজারি, ইমান যদি আনতে চাও, আমার দেওয়া যত ধন সম্পদ তোমার দান করেছিলাম সব তোমার কাছ থেকে ছিনাই নিব। ভাতিজারে, ইমান যদি আনতে চাও, ইমান আনার কারণে তোমাকে আমি যা দিয়েছি সবগুলো ফিরাই দিবা। আমি চাচার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। এবার বলো, তুমি ইমান আনবা নাকি ছাড়বা? তুসতাসিলের ভাষায় মুসান্নিফগণ বলেন, ভাতিজা ডেকে বলে, চাচা রে, এটা তো সাধারণ একটা কথা। আমি ইমান আনতে গিয়া আমার স্ত্রী থাকবে না, আমার সম্পদ থাকবে না, আমার আত্মীয় সম্পর্ক থাকবে না, দরকার নাই। এরপর আমার জীবনে আমি ইমান চাই।
চাচার মেজাজটা গরম না ঠান্ডা? আরো জোরে বলেন। গরম মেজাজে চাচা এবার কয়, ভাতিজা কই যাও? বলে মদিনায় যেতে চাই। তোর পরনে কি? বলে আমার পরনে জামা আছে, ওই সময় কত্তা ক্ষতি যা আছে ওগুলো পরা। ভাতিজা, তোর গায়ের জামাটা আমি চাচার টাকায় কেনা জামা, এই জামা নিয়ে মদিনায় যেতে পারবি না, মুহাম্মাদের কাছে যেতে পারবি না। জামা খুলের পরে মদিনায় যা। জামার বোতাম গুলো খুলে খুলে কেতাবের বর্ণনায় আল্লাহর বান্দা এবার খালি গায়ে রওনা হয়েছেন, পরহিত ধুতি বা কুর্তা যা আছে এগুলো পরা। চাচা এসে তার উপর হাত জোর করে ধরে ভাতিজার ডেকে বলে, ভাতিজা তোর পরনে যে লুঙ্গি, এটাও আমার টাকায় কেনা লুঙ্গি। ও ভাতিজা, এই লুঙ্গি নিয়ে মদিনায় যাওয়া যাবে না। আল্লাহর বান্দা এবার লুঙ্গির উপর হাতটা রাইখা একবার আসমানের দিকে তাকায়, আর একবার চাচার দিকে তাকায়, আর একবার জমিনের দিকে তাকায়, ডাক দিয়ে কয়, চাচা গো, আমি কত বছর আপনার বাড়ির কিষান, শ্রমিক, শ্রমজীবী, আপনার বাড়ির কাজ করি। আমি টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, ভাগ চাই না, আমি কোনো শ্রমের মূল্য চাই না, জাস্ট অনলি ফর একটা লুঙ্গি চাই রে চাচা। আমার এই লুঙ্গিটা দেন, আর আমার কোনো সম্পদ চাই না। চাচার এই লুঙ্গিটা আমারে দিয়ে দেন। চাচা একাই, তুই যদি লুঙ্গির মায়া হয়, ইমান আনার আর দরকার কি? ইমান আনা তোমার আর লাগবে না। ভাতিজা কয়, চাচা রে, আমার কাছে ইমানের দাম বেশি, লুঙ্গির দাম বেশি না, আমার ইজ্জতের দাম বেশি না, ইমানের দাম আমার কাছে বড় বেশি। ও চার সোনা করে যুবকেরা রে, ও আমার মায়েরা, ও বৃদ্ধ বাজানেরা, ইমানকে সাহাবারা বুঝছে এত দামি, তুমি আমার জীবনে বুঝতে পারি নাই। একটু কান্না গান। আল্লাহ নবীর সাহাবী, প্রিয় বান্দা এবার চাচাকে বলে, চাচা রে, ইমান ছাড়বো না, লুঙ্গি ছেড়ে দিতে পারি, তবে আপনার কাছে আবদার, ও চাচা খবরদার, আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে। আমি এরকম উলঙ্গ হয়ে, বস্ত্রহীন হয়ে কেমন করে নবীর দরবারে হাজির হয়ে যাব? চাচা একা অত কথা হবে না, ইমাম যদি জানতে চাও লুঙ্গিটারে ছেড়ে দেওয়া লাগবে। ভাতিজা রাইকে রাইকে গায়, চাচা রে, খুলে দিলাম পরনের লুঙ্গি, ইমান বানালাম সঙ্গী। ভাতিজা আবার লুঙ্গির গিটাগুলো খুলে আসমানের মালিক আল্লাহর দিকে, আল্লাহ একটু তাকায় দেখো না, তোমারে আনার জন্য, তোমারে মানার জন্য পরনের লুঙ্গিটাও খুলে নিতেছে রে চাচা। মনিবরে, আমি তোমাকে চাই, আমি দুনিয়ার কিছু চাই না। যুবকটা লুঙ্গিটা দিয়া কান্না করতে করতে মদিনার পানে রওনা হবে। ইন দি মিন টাইমে চাচা হাতটা জোর করে ধরলেন, হাত ধরে কয়, যুবক কই যা? বলে মদিনায় যাই না, এমনিতে ধরে ছাড়া যাবে না। হাতে বাঁধন দিলেন, পায়ে বাঁধন দিলেন, এবার ঘর থেকে চামড়ার চাবুক আনলেন, ইচ্ছা মতো মারি দেওয়া শুরু হলো, পিটানো শুরু হয়ে গেল। এক একটা আঘাতে আঘাতে গায়ের চামড়া গুলো ছুলে ফিঙ্কি দিয়ে রক্তের ধারা গুলো প্রবাহিত হয়। চাচার শরীরে ভাতিজার রক্ত গুলো ছিটে ছিটে যায়। ভাতিজা চিল্লায় কয়, চাচা একটু কি মায়া লাগে না? একটু কি হৃদয়ে দয়া হয় না? আমি তো আপনার আপন ছেলের মতোই চাচা। ও চাচা, আজ যদি আমি আব্দুল উজ্জার বাবা থাকতো, কোনদিন আপনি আমারে মারতে পারতেন না। আর যদি আমার মা বেঁচে থাকতো, কোনদিন আমার দিকে চোখ গরম করে তাকানোর তো সাহস পাইতেন না। চাচা রে, আর আমারে মারবেন না, আমার জীবনটা নিয়া আমার নবীর দরবারে যেতে দাও।
ও যুবক, যার বাবা নাই সে জানে বাবা যতদিন ছিল ঢাল স্বরূপ ছিল। এই বাবা মানে তুমি কি মনে করো? তোমার বাবা তোমার জন্য ঢাল স্বরূপ, তোমার বাবা তোমার জন্য অনুপ্রেরণা, তোমার বাবা তোমার জন্য উৎসাহ, তোমার বাবা তোমার ভালোবাসা, তোমার বাবা তোমার ভালো একজন বন্ধু, তোমার বাবা তোমার ভালো একজন খেলার সাথী, তোমার বাবা শত্রুদের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য ঢাল স্বরূপ। তোমার বাবা হলো তোমার শ্রেষ্ঠ জীবনের অভিনেতা। তোমার বাবা যদি অসুস্থ অবস্থায় বিছানায় কাতরায়, তারপরও ঘরের কিনারায় গিয়ে একটা বার বাবা বলে ডাকতে পারবা। বাবা যদি হারায় ফেলো আর জীবনে প্রাণ খুলে ডাকা যাবে না। বাবা যতদিন ছিল আত্মীয় স্বজন কেউ ধাক্কা দেয় নাই। যেদিন থেকে বাবা নামক বট বৃক্ষের ছায়াটার মাথায় নাই, তখন যে পায় সেই ধাক্কা দেয়। এমন কেমন ভাইও ভাইরে ধাক্কা দিয়ে ফালায় দেয়। বাজার ও কলিজার টুকরা চরসনার করে যুবকেরা, জীবনে আর যা করবি মা বাবার কাছে কোনোদিন বেয়াদবি যেন না হয়। কারণ এই মা হলো জান্নাত, বাবা হলো জান্নাত।